অকৃতজ্ঞ হইলে যা হয় আর কি, মাঝে মাঝে হয় কি যে বন্ধুত্বের জায়গা থেকে আপনি হয়তো ছাড় দিচ্ছেন, একটা মানুষ বিপদে পড়ছে, তার হাত ধরে তারা টাইনা উঠাইছেন। এরপরে যখন পাটা রাখার একটু জায়গা হয়েছে, শরীরে একটু ভাবসাব আসছে, তখন আপনার চিরে না কার মিয়া, আপনার কাটা আপনার মিয়া গনার টাইম আছে না, কিন্তু ভুললে যায় বস বসই। পশ্চিমা বিশ্বের থেকে মোটামুটি ডিসকানেক্টেড একটা অবস্থানে চলে গেছিল সিরিয়া। সিরিয়ার মধ্যে বেশ কয়েকটা টিম কাজ করে। একটা আছে সিরিয়ার সরকার, বাশার, তার দাদা, তার বাপ আর সে, মানে জন্ম টু জন্ম এরা এখানে রাজতন্ত্র কায়েম করছে। যাই হোক, এদের সাথে আমেরিকাদের সম্পর্ক ভালো ছিল না। জিওপলিটিক্সকে কন্ট্রোল করার জন্য বা মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্যটাকে ঠিক রাখার জন্য সেই বাশারের সরকারকে যখন পশ্চিমারা হাত ছেড়ে দিয়েছিল, ঝামেলায় ফেলাই দিয়েছিল, নানানভাবে ডিস্টারবেন্স করছিল, এখনও করছে, তখন যেই ইরান এই বাশার আল আসাদের হাত ধরা সিরিয়ার একটা মোটামুটি লেভেলে ব্যালেন্স রাখছে পশ্চিমাদের কাছ থেকে, আজকে সেই ইরানকে ধরাশায়ী করতে ওঠে পড়ে লাগছে। সিরিয়ানি তো চক্রান্ত, আর কিছুই না। পশ্চিমারা দাবার গুটি হিসেবে এক এক সময় এক একটা দেশকে ব্যবহার করে। দামেস্ক এবং তেহরানের কৌশলগত সম্পর্ক কয়েক দশকের পুরনো। 1980 থেকে 88 পর্যন্ত হওয়া ইরান ইরাক যুদ্ধে তেহরানের পাশে ছিল তখন সিরিয়া। পাল্টা ইরানও সেই 2011 সাল থেকে সিরিয়াকে মিলিশিয়া এবং কারি কারি ডলার দিয়ে গৃহযুদ্ধকে, আপনার যে পরিস্থিতি ছিল সেখানে আপনার সাপোর্ট করছে। কিন্তু ইরাক ভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক তার এক নিবন্ধে তিনি লিখেছেন যে গেল মাসে বাহরাইনে আরব লীগের সামিট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আবু মুসা, লেসার তুনব, গ্রেটার তুনব, এই তিন দ্বীপের উপর আমিরাতের সার্বভৌমত্বের ঘোষণায় সমর্থন জানাই বসছে সিরিয়া। 1971 সাল থেকে এই দ্বীপগুলোর মালিকানা এবং নিয়ন্ত্রণ কিন্তু ইরানের হাতে রয়েছে। আপনারা জানেন এই তিনটা দ্বীপ নিয়ে দুবাই এবং কি আরব আমিরাত এবং ইরানের মধ্যে কিন্তু একটা শত্রুতা আছে, দখল নেওয়া, যেটা ইরানের হাতে আছে, বাট দুবাই এটার মালিকানা চায়। এখন দুবাই যখন আওয়াজ দিছে চট করে গত মাসে সিরিয়া চলে গেছে দুবাইয়ের পক্ষে, তো স্বাভাবিক এটা তো ইরান মানবে না ভাই। আরব লীগের ডিক্লারেশন নতুন কিছু নয়, তবে আবার ব্যতিক্রম ঘটনা হচ্ছে সিরিয়ার এমন সমর্থনে ইরান স্বাভাবিকভাবেই অসন্তোষ হয়েছে। নিজ দেশের উপর মানুষের উপর নির্মমতার কারণে 13 বছর বহিষ্কৃত থাকার পর গেল বছরের মে মাসে সিরিয়াকে আবারও আরব লীগে ফিরিয়ে আনা হয়েছিল, তাও ইরানের বদৌলতে। এক যুগের বেশি ধরে এই যে ঝামেলাগুলা, সেটার পরে যখন একটু জায়গা পাইলো, সিটটা পাইলো যে ইরানের বদলতে, সেইখানে এসে সিরিয়ায় এখন কালছাপুয়া ইরানকে ছবল দিচ্ছে। সিরিয়ার এমন অবস্থানের পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আপনার সিরিয়ার সমালোচনার পাশাপাশি তেহরানের শর্তে বিষয়টা নিয়ে কী করা যাবে এটা নিয়ে একটা আলোচনা চলছে। যদিও আরব লীগের খুব প্রভাব একটা নাই, কিন্তু সিরিয়ার এমন কালছাপমুখী ভূমিকায় ইরান তার আজকে ক্ষোভ প্রকাশ করেছে। আমার কাছেও সিরিয়ার যে বর্তমান সরকার আছে তারা কিন্তু একদম পছন্দ না। খুবই মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা সে ঘটেছে, বিশেষ করে কেমিক্যাল যেই অস্ত্র ব্যবহার করছিল সম্ভবত 4-5 বছর আগে, যেটা নিয়ে বিশ্ব মিডিয়াতে খুব শোরগোল হয়েছিল। এখন সিরিয়ার কেন এই পরিস্থিতি, আমার ধারণা পশ্চিমারা বাটে ফালাইয়ে তো সিরিয়ারই অবস্থা করছে। এখন হয়তো বা সামহাও দুবাইয়ের যে এজেন্ট হিসাবে, দুবাইয়ের মিডলম্যান হিসাবে সিরিয়াকে বলতেছে ইরান থেকে সরে যাও, কারণ সিরিয়াতে আমাদের ইরানের একটা অলিগার্সের বড় ধরনের টিম আছে যারা ইসালকে প্রতিনিয়ত ধুচায়। সামহাও ইরানকে একঘরে করার জন্য টাকা লাগুক, সমর্থন লাগুক, শত্রুতারে ভুইলা মিত্রতা লাগুক, সবই কিন্তু করবে পশ্চিমারা। এটা আজকের দিনের খেলা না, লম্বা সময়ের জন্য একটা খেলা আসতে যাচ্ছে। ইরানের যদি মনে হয় যে সিরিয়ারে বড়ানো দরকার, বড়াই ফেলতে হবে, কারণ ফনা তুললেই কিন্তু তখন ব্যবস্থা নেওয়া উচিত, ছবল দেওয়ার পরে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।